মাই কিচেন মাই টেস্ট। জমিয়ে শীত পড়ে গেছে আর সামনেই পৌষ সংক্রান্তি, পিঠেপুলি খাবার দিন। তো এই ঠান্ডায় পিঠেপুলি জমে যাবে। প্রথমেই নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে নিয়েছি। এবার নারকেলটা কড়াইয়ে দিয়ে দিলাম পাক দেবার জন্য। এবার নারকেলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো খেজুর গুড়। পাকটা খেজুর গুড় দিয়ে করতে হবে, তাহলে পুরটা খেতে বেশি টেস্টি হবে। এবার সুন্দর করে নারকেলটাকে পাক দিয়ে নিতে হবে, ঠিক নারকেল নাড়ু পাকের মতো। সুন্দর করে একটু ধৈর্য সহকারে পাক দিয়ে নিতে হবে। পাক দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এই রকমভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গেছেন হবে গোকুল পিঠে। হ্যাঁ, হবে গোকুল পিঠে, নারকেলের পুর দিয়ে গোকুল পিঠে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এখানে গোকুল পিঠে করার জন্য চ্যাপটা চ্যাপটা করে নারকেলের পুরগুলো রেডি করে নিচ্ছি। এইভাবে রেডি করে নিতে হবে। এখন করে নিচ্ছি রস। পিঠেগুলো ভাজার পর যে রসে দিতে হবে সেই রসটা করে নিচ্ছি। এখানে যতটা জল নিয়েছি তার অর্ধেক পরিমাণে চিনি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এখানে একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। এবার চিনিটা গলে গেলে একটু ফুটিয়ে বন্ধ করে দিতে হবে, রসটা পাতলা রাখতে হবে। এখানে ময়দার গোলা করে নিয়েছি, একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে আর একটু খাবার সোডা দিয়ে ময়দার গোলাটা করে নিয়েছি। এইখানে নারকেলের যে চ্যাপটা করে রাখা হয়েছিল সেগুলোকে ময়দার ব্যাটারে চুবিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর ফুলে উঠেছে। এগুলোকে যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দিতে হবে। আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা নিয়ে এইভাবে ময়দার ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এখানে খাবার সোডা ব্যবহার করেছি, আপনারা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আমি রসটা পাতলা রেখেছি কারণ নারকেলের মধ্যে গুড় দেওয়া ছিল, তাতে অনেকটা মিষ্টি হবে আর রসটাও মিষ্টি, তাই আমি রসটা পাতলা রেখেছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে রসটা একটু মোটা বা গাঢ় করতে পারেন, তবে আমার পাতলাটাই বেশি পছন্দ তাই আমি পাতলা রেখেছি। এইভাবে রসের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। অবশ্যই রসটা হালকা গরম যেন থাকে পিঠেগুলো দেওয়ার সময়। ধন্যবাদ।